এই যে ছাত্ররা 31 তারিখ কি যেন করবে, সারা দেশে একটা আতঙ্ক ছড়ায় গেছে, শুনতেছেন? 31 ডিসেম্বর হবে বিপ্লব উত্তর ঘোষণাপত্র পাঠ, শুনছেন? খোদার কসম, বাঙালি একটা অশ্বডিম্ব পাইল। এটা ঘোষণা দিতে যাবে শহীদ মিনারে। কেন? সরওয়ার্দী উদ্যান ছিল, বাইতুল মুকাররমের দক্ষিণ গেট ছিল, কথা বল। তো শহীদ মিনার কেন? এটাও তো মুহিমিনার শিরক, এক ধরনের শিরকি কাজ। কথা বলে পাথরের বেদি, ওখান থেকে বিপ্লবের ঘোষণা দেবার কি বাইতুল মুকাররমের চত্বর থেকে ঘোষণা দাও, সারা দেশের মুসলমান স্বাগত জানাবে। শুরুতেই বলছিলাম বুদ্ধিজীবী গুলো মাথা বিক্রি করে রাখছে দুই দিক, আগে ছিল রুশ ভারতের দালাল, আর এখনকার গুলো হচ্ছে মার্কিন আর পাকিস্তানের দালাল। আমরা কোন দেশের দালালি করতে চাই না। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে থাকতে চায়। ভারতীয় আধিপত্যবাদ তো মানব না, মার্কিন আগ্রাসন তো মানব না, এটি তো আমাদের চাও। যদি এটার ব্যত্যয় ঘটে তাহলে আগস্টের 5 তারিখের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। এর জন্য আপনাদের ঐক্য দরকার। কি দরকার? আগে বলছি, ইসলামিস্ট, রাইটিস্ট সব এক হইতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। লেফটিস্ট আর অ্যাথিস্ট এগুলোরে বাদ দিতে হবে। এটারে বিতাড়িত করে আর পাঠাইবেন কই, মানে সাইড করে দিতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى, নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করল। وذكر اسم ربه, এবং রবের নামে জিকির করল। فصلى, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। কয়টা কাজ? قد أفلح من تزكى, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করল, রবের নামে জিকির করলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করল। আল্লাহ তাআলা সার্টিফাইড করেছেন যে আমার এই বান্দা 100% সফল হয়ে গেল। আপনার সফলতা চান? প্রতিটা মানুষ সফলতা চায়, চায় না? একজন কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায়, কত জলদি বাম্পার ফলন হবে। একজন ব্যবসায় সফলতা চায়, কম পুঁজি বেশি লাভ। চাকরিজীবী চাকরিতে সফলতা চায়, রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়। মানুষ তো মানুষ, ইতর প্রাণীগুলো তাদের কাছে সফলতা চায়, চায় না? দেখেন একটা বিড়াল গাছে উঠতে চায়, একবার পারে না, 10 বার চেষ্টা করতে। মান্দার গাছ ছাড়া সব গাছ উঠতে পারে, বিড়াল কিন্তু তার কাছে সফল। একটি বাবুই পাখি সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় ঘরটা বানায়। ঝড় তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, বাবুই পাখির ঘর তো দূরে থাক, ডিমটাও নষ্ট হয় না। ঠিক না?
বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার গুলোরে এক জায়গায় আনলে বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে? বাবুই তার কাছে সফল। ক্ষুদ্র একটা মৌমাছির দিকে তাকান, হাজার রঙের ফুল থেকে মধু সিঞ্চন করে মৌমাছি মৌচাকের মধ্যে এত সুন্দর খাদ্য মধু তৈরি করে রাখে। তামাম পৃথিবীর সমস্ত কেমিস্ট, রসায়নবিদকে এক জায়গায় আনলো, ফ্যাক্টরিতে ওই রকম এক ফোঁটা মধু বানাতে পারবে না। পারবে? মৌমাছি তার কাজে ফিতরাতান, সৃষ্টিগতভাবে মানুষ সফলতা চায়। ইতর প্রাণীগুলো যদি সফল হতে চায়, মানুষ কি চাইবে না? কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। কারণ সফলতা কোন পথে তা তো তিনিই ভালো জানেন, যিনি মানুষের স্রষ্টা। সেই সফলতার কথা তিনি কোরআন কারীমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার বীর্য, তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। তাকে আমি করেছি চক্ষুষ্মান, দিয়েছি তাকে শ্রবণ শক্তি, অতঃপর সফলতা ও হেদায়েতের পথ দেখাই দিয়েছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সে পথকে গ্রহণ করবে সে কৃতজ্ঞ বান্দা হবে, আর সেই হেদায়েতের পথ থেকে যে বিচ্যুত হবে সে অকৃতজ্ঞ বান্দা বলে গণ্য হবে। তো সফলতা কোন পথে এটা দেখায় কে? সফলতা খুঁজতে হবে কোথায়? আমাদের দেশে এখন রাষ্ট্রের সফলতা খোঁজা হচ্ছে, ঠিক না? প্রতিদিন ডায়লগ হচ্ছে, ডায়লগ ফর ডেমোক্রেসি, ডায়লগ ফর জাস্টিস হচ্ছে না? এখানে বুদ্ধিজীবীরা সবচেয়ে দুঃখ হচ্ছে আমার বাংলাদেশে সহিহ আকীদার বুদ্ধিজীবী শতকরা 3% নাই। শুধু সমস্যা না, বড় ধরনের সমস্যা। একদল বুদ্ধিজীবী আগে যারা ছিল ফেসিবাদের দোষর, ওরা ছিল রুশপন্থী, ভারতপন্থী। এখন আবার বিপ্লব পরবর্তী দেশ গঠনে যারা বুদ্ধি খয়রাত করতেছে, কি করতেছে? বুদ্ধি খয়রাত করতেছে আমাদেরকে। এরা হচ্ছে মার্কিনপন্থী, পাকিস্তানপন্থী। কোন এক পক্ষ বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এটা চায় না। যে কারণে বাংলাদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করতেছে তারা এখন আর ইসলামী রাষ্ট্র বানাবো বলতেছে না, তারা বলতেছে কল্যাণ রাষ্ট্র বানাবো। কি বলতেছে? এখানে আছে বড় ধরনের ফাঁকিবাজি। যারা রাজনীতি করতেছে, বিএনপি রাজনীতি করতেছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, সবাই তো বলে কল্যাণ রাষ্ট্র বানাবো। কেউ অকল্যাণ রাষ্ট্র বানাবে বলে? তাহলে তাদের মধ্যে আর ইসলাম পন্থীর মধ্যে পার্থক্য কি? আমাদেরকে তো বজ্রের শক্তি কেড়ে মুখে সঞ্চয় করে বলতে হবে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবো।
আলেম ওলামা ওনারাও এখন ভোটের হিসাবে আছে, কার সাথে অ্যালায়েন্স করা যায়, কার সাথে জোট বাঁধা যায়, কোথায় দুই একটা সিট পাওয়া যায়। এই ক্ষুদ্র সিট পাওয়ার লোভ করলে আমি তো শামীমের সাথে নির্বাচনে দাঁড়াইলে আমি জিততাম নারায়ণগঞ্জের 4 আসন। উঠছে বেশি মানুষ আমারে ভালোবাসত, আমার জগত সিদ্ধিরগঞ্জ পাঠাতো, তা আমার কি আটকাবে? দামি নির্বাচন যেটা হয়েছে তখন তো আমাকে তাদের দল থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি স্বতন্ত্রে দাঁড়ান, ওরে আমরা ভালো মতো দেখতে। আমি বলেছি আমি খেলাফায় বিশ্বাস, আমি এটাই যেতে পারি, তবে আমি চাই খেলাফা প্রতিষ্ঠার আগে সংসদে শক্তিশালী একটি প্রতিনিধি দল থাকুক, যারা ইসলামের পক্ষে কাজ করবে, বিপক্ষের বিল পাস আটকায় দিবে। আমার কথায় অনেকে রাগ হবে না, কিন্তু ওই যে কাউন্সিলর বলছে যে আসল সত্যিকার আলেম তো তারাই যখন যা বলা দরকার তা বললাম, তার কথা বলায় কোনো ইন্টেনশন থাকবে না, উদ্দেশ্য থাকবে দ্বীনের স্বার্থে। তো বুদ্ধিজীবী কয় প্রকার? আগের গুলো ছিল রুশ এবং ভারতপন্থী, এখন যেগুলো আছে আমাদের নসিহত খয়রাত করে এগুলো হচ্ছে মার্কিন এবং পাকিস্তানপন্থী। এরা এমন এক স্টেট আপনাদেরকে দিতে চায় যেখানে ইসলামের স্বার্থগুলি সুরক্ষিত থাকবে যদি না আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে না পারে। ইসলামপন্থী ডানপন্থী সব এক প্ল্যাটফর্মে আসতে হবে, বুঝেন নাই? ইসলামিস্ট এবং রাইটিস্ট, লেফটিস্ট এবং অ্যাথিস্ট বাদ দিয়া রাইটিস্ট এবং ইসলামিস্ট এক প্ল্যাটফর্মে যদি আসা যায়, আমরা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো। এখন সমাজ বড় না রাষ্ট্র বড় প্রশ্ন আসে না? আর রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন স্টেট সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট, রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি একটা ইসলামী সমাজ বানাই দিয়ে যেতে পারি বাংলাদেশকে, আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানাই ফেলে। সেজন্য বুদ্ধি লাগবে, কি লাগবে? প্রজ্ঞা লাগবে, জ্ঞান লাগবে, ইউনিটি লাগবে, তারপর আগাইতে হবে। কিন্তু স্টেজে উঠে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, নির্বাচনের সময় কোনো ভোটই নেই, ফায়দা তো অন্যরা নিবে, ঠিক না? আসুন যে কথাগুলো বলছিলাম, এখন এই বুদ্ধিজীবীরা সফলতা কোথায় খোঁজে? যেটা বলতেছিলাম, তারা সফলতা খোঁজে গ্রিক দর্শনে। কোথায়? গ্রিক দর্শনের ইতিহাস শুরু 3000 বছর আগে, পরিবর্তন হতে হতে গ্রিক দর্শনকে এখন লালন করে আমেরিকা, ব্রিটেন, ইটালি, ফ্রান্স, পশ্চিমা। কথা বুঝতে পারছেন? এখন বাংলাদেশি বুদ্ধিজীবীরা এখন যে বয়ান দিচ্ছে নতুন রাষ্ট্রের ব্যাপারে, এই রাজনীতিটা তারা নিয়েছে আমেরিকার ধনকুবের ইহুদি জর্জ সরস তার থেকে। কার থেকে? জর্জ সরস। জর্জ সরস ইহুদি ব্যবসায়ী, তার কাজ হচ্ছে টাকা দিয়া বিভিন্ন রাষ্ট্রের রিজিম চেঞ্জ করে। শুধু এলজিবিটি সমকামিতাকে প্রতিষ্ঠিত করতে সে
পৃথিবীর 12টা বিশ্ববিদ্যালয়কে $1 বিলিয়ন দিয়েছে, 12,000 কোটি টাকা। শুনলে দুঃখ পাবেন, সে 12টা বিশ্ববিদ্যালয়ের একটা হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়। কোনটা? অতএব বাংলাদেশ যে কোন দিকে যাচ্ছে কিছুটা আমি আপনাদেরকে ধারণা দিলাম। এর চেয়ে বেশি বললে সাধারণ জনগণ বুঝবে না, তারা ভাববে হুজুরের মধ্যে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। কথা বলে সহজ সরল মানুষ তো এগুলো বুঝবে না, তো তাত্ত্বিক কথা বুঝবে। আপনারা যারা একটু রাজনীতি চর্চা করেন, আমার আলেম ভাইরা আছে, তাদেরকে একটু আমি হিন্স দিলাম। তাহলে ভাইরা, মুসলমান সফলতা কোন তন্ত্রমন্ত্রে খুঁজবে না, দর্শনে, বিজ্ঞানে, কোন ইজামে, মানব রচিত কোন আদর্শে মুসলমান সফলতা খুঁজবে না। না যা তার সফলতার পথ দেখায় আল কোরআন। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে কাঙ্ক্ষিত সফলতার জন্য আল্লাহ তাআলা কাজ দিয়েছেন মাত্র 3টা। কয়টা? শুনতেছেন? ঘুমাচ্ছেন না তো? একটু টেস্ট করি। এটা এখন বন্ধ রাখেন, যখন লাগে সুইচ দিবেন। কয়টা কাজ দিয়েছেন আল্লাহ? قد أفلح من تزكى। সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করল। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি? আমরা বলি লোকটার মন ভালো না, বলি না? আসলে কোন মন ভালো, কোন মন ভালো না, কোন অন্তরটা পবিত্র, কোনটা পবিত্র না, তাও তো বুঝতে হবে, ঠিক না? হৃদয় পবিত্র করার অর্থ কি? আমি মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা দিচ্ছি না, বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য তুলে ধরছি এই আয়াতের ব্যাখ্যায়। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, قد أفلح من تزكى أي طهر قلبه بالإيمان। সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তো হৃদয় পবিত্র হয় কখন? ঈমান আসলে। ঈমান নাই, হৃদয় না পায়। ঈমান আছে, হৃদয়। আরেকজন মুফাসসির এখানে স্টেজের নিচে তোমরা নড়াচড়া করো না, আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। হাফেজ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ নাম শুনছেন? তিনি আয়াতের ব্যাখ্যায় লেখেন, قد أفلح من تزكى أي طهر قلبه من الشرك والكفر والدنس। সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। কয়জনে শুনলেন? 3। বিশ্ববরণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দীন রাজি নাম শুনছেন? তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে তিনি লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটাই হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব। ঈমান আনার মাধ্যমে হৃদয় থেকে শিরকি আকীদা, কুফরি আকীদা, বাতিল আকীদা ধুয়ে মুছে সাফ করে ঈমানের নূর দিয়া অন্তরকে ভরপুর করে নেবে। তাহলে 3 জন বিশ্ববরণ্য মুফাসসিরের স্টেটমেন্ট শুনলাম যে অন্তরে যখন ঈমান থাকবে হৃদয় পবিত্র, অন্তরে ঈমান নাই হৃদয়। সবচেয়ে মজার কথা, যার হৃদয় পাক ব্যক্তি পাক।
হৃদয় না পাক, ব্যক্তি না পাক। সুবহানাল্লাহ। হৃদয় পাক, হৃদয় না পাক, ব্যক্তি না পাক। এই জন্য আল্লাহর হাবিবের প্রত্যেক ঈমানদার উম্মত পবিত্র, জীবিত থাকলেও পাক, মৃত্যুর পরও পাক। আর প্রত্যেক কাফের মুশরিক বেঈমান অপবিত্র, জীবিত থাকলেও অপবিত্র, মৃত্যুর পরও অপবিত্র। আর মুমিনের হৃদয় পাক, কাফেরের হৃদয় নাপাক। একটা মানুষের দেহে ভাইটাল অর্গান হচ্ছে কলব, হৃদয়। এটা মেয়ের, এটা কি? এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, সেটা যখন ভালো হয়ে যায়, মানুষটা ভালো হয়ে যায়। সেটা যখন বরবাদ হয়ে যায়, মানুষটা বরবাদ হয়ে যায়। সাবধান জেনে রেখো, সে গোশতের টুকরার নাম কলব। হার্ট, হৃদয়, দিল, মন, হৃৎপিণ্ড। কোনটা বুঝছো? একটারই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে মডার্ন মেডিকেল সায়েন্স, আধুনিক চিকিৎসা বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। ২০২০ সাল পর্যন্ত বিজ্ঞান বলতো মানুষের দেহে মূল অঙ্গ হচ্ছে মাথা, কি ব্রেন। ২০২৪ সালে বিজ্ঞানের গবেষণা বলছে না, ব্রেন থেকেও বেশি দরকার হার্ট। কোন মানুষের যদি মাস্টার স্ট্রোক হয় আর তার মস্তিষ্কের নিউরন কোষ যদি ৯৬% ড্যামেজ হয়ে যায়, লাইফ সাপোর্ট দিয়ে তারে বাঁচায় রাখে। কিন্তু কারো যদি সিআরবি, কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট যদি মাত্র ৪ মিনিট বন্ধ থাকে, এই পৃথিবীতে কোনো ট্রিটমেন্ট নাই, তারে বাঁচায় রাখা যাবে। তাহলে সবচেয়ে এসেনশিয়াল, ইম্পর্টেন্ট, ভাইটাল অর্গান ইন হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহে সবচেয়ে দরকারি কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, বিজ্ঞান ১৫০০ বছর পরে তা মেনে নিচ্ছে। এই হার্ট আপনার বাম বুকের ২ আঙ্গুলের নিচে। আল্লাহর কি কুদরত! প্রতি মিনিটে সিস্টম এবং ডায়াস্টল সংকোচন সম্প্রসারণ করে মিনিটে ৭২ বার। এখনো বিজ্ঞান জবাব পায় না, হার্ট কেন চলে, দেহ কেন চলে। জবাব হচ্ছে হার্ট চলে। হার্ট সমস্ত রক্তকে ফুসফুসে পাঠায়, অক্সিজেন মিক্স হয়। এই অক্সিনাইজড ব্লাড হার্ট দেহে পৌঁছায় দেয়। আবার রক্তটা ফুসফুসে আসে, কার্বন ডাই অক্সাইড আলাদা হয়, নাক দিয়ে বেরিয়ে যায়। এভাবে হার্ট সারা দেহে রক্ত কি করে? সংকোচন সম্প্রসারণ, এই নীতিতে হার্ট কাজ করে। হার্ট চালু হয় আপনি আপনার বয়স যখন ৪ মাস ১০ দিন মায়ের পেটে, তখন শুরু হয়েছে। শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত চলতেই থাকে। কেন চলে? বিজ্ঞানের কাছে কোনো জবাব নাই। একটা গোজামিল বিজ্ঞান দিছে যে পেশি ২ প্রকার, একটা ঐচ্ছিক পেশি আর একটা অনৈচ্ছিক পেশি। আমরা বলি এটা কোনো প্রপার অ্যান্সার না। হার্ট কেন চলে?
বিজ্ঞানকে পাইতে আরো 1000 বছর লাগতে পারে, কিন্তু কোরআন শরীফ বলে রাখছে 1000 বছর। ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি, আপনি বলেন রূহ হলো আমার রবের হুকুম। রূহ কার হুকুম? তাহলে হার্ট চলে কেন? রুহের কারণে। সুবহানাল্লাহ। আর বিজ্ঞান রূহ পায় না, রূহ দেখার মতো যন্ত্র এখন আবিষ্কার করতে পারে না। বিজ্ঞান 27 কোটি কিলোমিটার দূরে মঙ্গলে কি আছে দেখে, নাকের ডগার মাছি বুঝে বাইরে, ঠিক না? এটা তাদের অক্ষমতা। তো বলছিলাম হৃদয় পাক মানুষ পাক, হৃদয় না পাক। হৃদয় পাক হয় কি দিয়ে? ঈমান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আমি বলে থাকি human body as like a state, heart is the capital of this state। মানুষের দেহ যদি হয় একটা রাষ্ট্রের মতো, তো তার দিল হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানীর মতো। এটা মানে দেহটা যদি হয় কিসের মতো? তাহলে হার্ট হচ্ছে, আপনারা জানেন রাজধানী যার দখলে দেশ তার দখলে। বাংলাদেশে প্রমাণ পাইছেন? কথা বলেন। 16 বছর কত কিছু করলেন, কাজ হয় নাই। আলেম ওলামা রক্ত দিছে, ছাত্র জনতা মাঠে নামছে। রাজধানী যেদিন দখল করলেন, ফেসিবাদ 14 গোষ্ঠীর সহ বাংলাদেশ ছেড়ে স্বামীর বাড়ি পালায় গেছে। বাকিগুলো কই গেছে আমার কাছে খোঁজ নাই। শুনে এগুলো কিছু সিলেটের পাহাড়ের জঙ্গলে পালাইছে, কিছু ত্রিপুরার জঙ্গলে, শুনছি নাগরঞ্জের নাকি বোরখা পরে পালাইছে। এটা জানি, এখন প্রমাণ ছাড়া তো বলাও যায়। যেমনে যাক, ও যেখানেই আছে আমি বলবো তওবা কর। যারে মা মা বলতে বলতে তাসবিহ এতবার পড়ে নাই যতবার মা ডাকছে। ঠিক কেমন মা সন্তানদেরকে রাইখা পালায় গেছে। যাইতে তো খালি হাত যায় নাই, 14টা সুটকেস নিছে। কতটা? হেলিকপ্টারে উঠো, এসএসএফ কে বলতেছে আমার সুটকেস সব উঠছে নাকি। এগুলো পান নাই একটা দিন 14টা। আরে ভাই, এক এক সুটকেসে $1 কোটি যদি থাকে, 14টায় 14 কোটি ডলার। কম কথা নেই। যাক, হিসাব তো হচ্ছে, আরো হবে। তো রাজধানী যা দেশ। একই অবস্থা দেখেন সিরিয়াতে। 11টি বছর বাশার আল আসাদ মুসলমানদের কষ্ট দিল। বলবেন সে কি মুসলমান না? না, সে হচ্ছে শিয়া। শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেটা মুসাইরিয়া, এরা কাফের, ওই গোত্রের লোক। 5 লাখ মানুষকে হত্যা করছে। গোটা সিরিয়ায় একজন সুন্নি আলেম নাই, টার্গেট কিলিং করে সব মেরে ফেলছে। 1,50,00,000 মানুষ বাস্তুহারা হয়েছে। একজন মারদে মুজাহিদ মরহুম উসামা বিন লাদেন রাহমাতুল্লাহর হাতে গড়া শিষ্য জোলান 60টা বন্দুক নিয়ে মাঠে। কতটা?
বাশার আল আসাদের কি নাই? ট্যাঙ্ক আছে, কামান আছে, গোলা আছে, সাজোয়া যান আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সুপার পাওয়ার রাশিয়া আছে, পাশে ইরান আছে, লেবাননে হিজবুল্লাহ আছে, ইয়ামানে হুতি আছে। হ্যাঁ, ইসরায়েলের সাথে তার সম্পর্ক ছিল, ঠিক কইছেন। 60টা বন্দুক নিয়ে নামছে, বুঝলেন? এরপর আল্লাহ সাহায্য চলে আসছে। হায়া তাহরির আর শাম এই দলের ওরাও ট্যাঙ্ক পেল, কামান পেল, অস্ত্র পেল। মাত্র 12 দিনে রাজধানী দামেস্ক দখল করছে। আপনাদের লেডি পালাইছে 45 মিনিটে, আর লেডা পালাইছে 15 মিনিটে। আরো কয় মিনিটে? 15 মিনিট না, 15 মিনিটে। তাহলে মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যান। শয়তান ভালো করে এটা জানে, সেজন্য সে মানুষের মাথা দখল করে না, কান দখল করে না, নাক দখল করে না, রাজধানী দখল করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের হৃদয়ে আসন কেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায় যায়, আর যখন আল্লাহর জিকির থেকে বান্দা গাফেল হয়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। কথা বুঝতেছেন? বাবা 50 মিনিট চলে গেছে, আর 10 মিনিট কষ্ট করবেন, কথা বলে দূর মিয়া সাহেব, আপনাদের কমন সেন্স নাই। আমি অসুস্থ আছি। দ্বিতীয় কথা, বেশি সময় কম কথা না শুনে কম সময়ে বেশি কথা শুনে, এতে লাভ বেশি, ঠিক না? আরে বাবা, কোরআন হাদিসের কথা তো সুবহানাল্লাহ আগেই বলছি, আসমানি গেজা। মুমিনের তো ভালো লাগবেই, ঠিক না? ঘুমাচ্ছেন না? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। এই জন্যই তো আমি বলি, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। আপনাকে আমার সাথে একমত? হুজুগে বাঙালি না, না বুঝে। তো শয়তান দখল করে কি এই অন্তরে যখন ঈমান চলে আসবে, ব্যক্তি পবিত্র। এই অন্তরে যখন শিরক আর কুফর থাকবে, ব্যক্তি অপবিত্র। সেজন্য মুমিন কখনো নাপাক হয় না, আর কাফের কখনো, যতক্ষণ না কাফের ঈমান না। কথাটা আমার না, এই কথার পক্ষে দলিল আছে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সব পবিত্রতা আল্লাহর। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আমার উম্মতের ঈমানদার কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এটা বুখারীর মত, আর মুসলিমে এসেছে, ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক। এখন একটা মাসালা বলতে হয়, বলবো? তো লজ্জা আছে, কিন্তু মাসালার ক্ষেত্রে মাওলানা আপনাকে ডিস্টার্ব করে গিয়ে ফোন কে বন্ধ করে, কোন বক্তা দাঁড়ায় আছে নাকি?
মুমিন কখনো নাপাক হয় না। আর লজ্জা করলে মিয়া মাসালা শিখবেন। আপনারা বিয়ে শাদী করলে বিবির কাছে যান না, ফিজিক্যাল রিলেশনের পরে গোসল ফরজ হয় না, তা আপনারা মনে করেন নাপাক হয়ে গেছে এই জন্য গোসল ফরজ, তাই মনে করেন না? কথা বলে না বলে। আরে ভাই, আল্লাহ তাআলা কি বিয়ে শাদীর মতো নিয়ামতটা দিবেন ডেলি ডেলি নাপাক হইতে? তাহলে কি হন? প্রশ্ন আসে না? আপনি জুনুব হন। জুনুব কি হন? জুনুব হওয়া এক জিনিস, নাপাক হওয়া আরেক জিনিস। এটা আমরা ভুল বলি যে নাপাক হয়ে গেলে কি করতে হবে? গোসল ফরজ। মুসলমান কখনো নাপাক হয় না। আপনি বিবির কাছে গেলে বীর্যপাত যদি হয়, বিবির কাছে যান বা না যান, যে কোনো ভাবে বীর্যপাত ঘটলে, স্বপ্নে যদি শয়তানে ডিস্টার্ব করে, না পলিউশন, স্বপ্ন দোষ হয়, যেভাবে বীর্যপাত হোক আপনার উপর গোসল ফরজ। কিন্তু আপনি যদি মুমিন হন, আপনি নাপাক হন না, আপনি হন জুনুব। কি হন? আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। জুনুব কাকে বলে? যার উপর জানাবতের গোসল কি হয়েছে? ফরজ হয়েছে। তাহলে আপনি বলবেন স্ত্রীর কাছে গেলে নাপাক হয়েছেন, এটা বলবেন না, বলবেন গোসল ফরজ হয়েছে। কি বলবেন? বড় পরিবর্তন, অনেক বড়। আমরা নাপাক হই না, সুবহানাল্লাহ। মুমিন নাপাক হয় না, আর কাফের কখনো পাক হয় না। আরেকটা মাসালা বললাম, শীতকাল দেখা যায়, শীতকাল মাঘ মাস, একটা কথা আছে বাংলায়, মাঘে কাপে বাগে। তো মানুষের কি অবস্থা? কিসের খেসা? খেসা কাজ হবে না, কম্বল লাগবে না। আমাদের নারায়ণগঞ্জে শীত কম লাগে, চতুর্দিকে ফ্যাক্টরি। একটু যান কুমিল্লার দিকে, খেত খামারে যান, দেখেন কি অবস্থা। তো মাঘ মাসের প্রচন্ড শীতে আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, গোসল ফরজ হয়েছে না? তো দেখা যায় কষ্ট করে রাত 12টায় মাঘ মাসের কনকনে শীতে পুকুরে যে গোসল করে, মিয়া তোমারে কে কইছে এত কষ্ট করতে? গোসল ফরজ হয়েছে, ঘুমায় থাকো চুপচাপ। ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজর, ফজরের নামাজের সময় এন্ট্রি হলে গোসল ফরজ। আর এর আগে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চায়, তাহাজ্জুদ করতে চায়, নামাজ পড়তে চায়, তখন আবার ফরজ। তাহলে ইসলামের বিধানগুলো খুব সহজ, না বুঝে আমরা কষ্ট করি। মাঘ মাসে একদিন রাত 12টায় গোসল করলে 7 দিন আর কেউ কাছে যাবে না। কথা একটা ভয়ের বিষয় না? তাহলে আমরা কি বুঝলাম? মুমিনের হৃদয় পাক, মুমিন পাক। মুমিনের হৃদয় না পাক, মুমিন। তাহলে এই যে প্রায় 50 মিনিটের আলোচনা সূরা আলা থেকে আমি করলাম, শিক্ষা কি? শিক্ষা হচ্ছে ভাই, রাজনীতি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, সব ঠিক রাখবেন, জীবনে শিরক আর কুফরের গুনাহ করবেন না। যদি জেনে বুঝে একটা শিরকে আকবার বা একটা কুফর বাওয়াহা হয়, কুফর বাওয়াহা আর কুফর জাহিরা, তাহলে আপনি কাফের, আপনার অন্তর নাপাক, আপনার হাসর হবে নাপাক সত্তা কাফের হিসেবে। আর যদি সারা জীবনে কোনো আমল নাই, কিন্তু আমল নামায় শিরক নাই, কুফর নাই, পবিত্র হৃদয় নিয়া আমার আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, ইচ্ছে করলে তিনি বিনা আযাবেও জান্নাত দিতে পারেন, আযাব দিলে অবশ্যই তারপরে জান্নাত দিবে। এটাও বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমানে আছে। ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। আল্লাহর হাবিবের কোন উম্মত যদি গুনাহগার অবস্থায় হাসরে ওঠে, আল্লাহ তারে ফার্স্ট চান্সে বিনা তওবায়
মাফ করে বেহেশত দিয়ে দিতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। তবে শাস্তির পর অবশ্যই তারে জান্নাত দিবেন, কারণ তার হৃদয় পাক, ঈমান আছে, শিরক কুফর। কিন্তু যদি শিরকের গুনাহ হয়, কুফরের গুনাহ হয়, সব শেষ, আপনি বরবাদ। আপনি কি বরবাদ? আপনার ডেস্টিনেশন কি হবে? জাহান্নাম।